করতেছি দেখেন তো কি কি মেডিসিন আমি সব দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে দেখেন এটা আন্দাজ করে দিলাম এটা হলো কাঠবাদাম এটাকে খুরমা খেজুর বলা হয় শুকনা খেজুর এটার নাম কিসমিস এটা হলো দালচিনি যেটা আমাদের মা বোনেরা মশলা আইটেম হিসেবে ব্যবহার করে এটাও আমাদের হালুয়ার একটা উপাদান এটা পান মশলা যেটা মানুষ সাধারণত পানের সাথে খায় এই জন্য নাম হলো পান মশলা দেখা যাচ্ছে ভিডিওতে তুমি ওই মেরে পাশে যাতা কথা তো ঘোরাঘুরি করা রেডি আবার ইনকিন করলাম না কিছু আইটেম ছিল এটা জয়ফল দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তুমি আরো একটু আগে দিতে পারে আগে নিলে পুরোটা এটা আমলকি ওই বহেরা একটা দাও তো এটা এটা বহেরা এটা রাখো ওই দেখে ওটা দাও হ্যাঁ এইটা নানা ফের হচ্ছে কেমন হচ্ছে 3 ঘন্টা পর বহেরা চুপটা করলে নেশা আজান দিতে দিতে এটা রেখে দাও সব এটা হলো কাবার চিনি এটা বাবলা আঠা বলে এটা তুলসী বীজ এটা সালিম মিস্ত্রি বলা এটা রুমি মোস্তাক বলে
এটা বন্ধক বলে। এটা হলো কালাই জিরা, যেটা সবাই চিনে। এটা হলো ক্যাথিলা, ক্যাথিলা গাম যেটাকে বলা হয়। এটা গুক্ষুর কাটা বলা হয়। এটা নাগর মুঠা বলা হয়। সামান্য কিছু পরিমাণ লাগে, বেশি লাগে না। এটা জৈত্রিক বলা হয়, যেটা মশলা হিসেবে ব্যবহার করা হয়। তাল মশলা বলা হয়। এটা বংশ রসুন বলা হয়, এটার নাম বংশ রসুন। এটা হালিম দানা বা শাহী দানা বলা হয়। এটা জাউন বা খোসান জাউন বলা হয়। এটা জটা মাংসি বলা হয়, যেটা জটা মাংসি। এটা আটকে দেখো দিন, সরে আলা বাড়া, গিরা বাড়া। আমরা এগুলোকে এখন সম্পূর্ণ হামানদিস্তা দ্বারা গুঁড়া করব, এবং আরো উপাদান আমাদের আছে যে এগুলো আগে গুঁড়া করবো। এটা গুঁড়া করতে হবে। আর যেগুলো পাউডার আইটেম আছে সেগুলো আমরা এখনই আবার দেখাচ্ছি। আগে এটাকে গুঁড়া করে নিই। এই হামানদিস্তাটা দেখো, হামানদিস্তাটা দেখা, এই যে দেখেন আমি হামানদিস্তাটা দাঁড়িয়ে দিচ্ছি, একটু ধীরে দেখেন নিজের সম্পূর্ণ নিজের হাতে সব আইটেমগুলো যেগুলো গুঁড়া করতে হয় সেই আইটেমগুলো আমরা একত্র করতেছি। এগুলো এখন এখানে গুঁড়া করতে হবে, মিহিন গুঁড়া করতে হবে। ওই লাঠি গাছ বলা হয়, এই সেই জিংসিং এর গাছ দেখেন, একটু ভালো করে দেখান। এই যে দেখেন, এটা জিংসিং এর গাছ। ঠিক আছে। এই জিংসিং এর গাছ, এটাও আমাদের হালুয়ার মেন পয়েন্ট, মেন উপাদান। মধু দেওয়া
এটা সমুদ্রের ফেনা বলা হয়, এটা সমুদ্রের সুপ, এটাও আমাদের হালুয়ার এটা উপাদান। হ্যাঁ এখানে ওখানে ওখানে দিয়ে দাও, পাউডার করে দিয়ে দাও। তিতলের বিচি, এই তিতলের বিচির পাউডার আটকে দিবি, মানে ঢালে এটা আটকে দাও। এখন লো, এটা সাদনা, সদনা পাউডার, এটা চিরতা, কালো মেঘ বা চিরতা দেখছেন। এটা মৌরি, যেটা পান মশলার সিস্টেম, একটা মৌরি, কত মৌরি, কত মৌরি পাউডার। ডুমুর পাউডার, এটা ডুমুর করে বলা হয়, এই ফলকে ডুমুরের পাউডার, ডুমুর ফলের পাউডার বলা হয়। ত্রিফলা, হর থেকে পরে আমলকি তিনটা মিলে ত্রিফলা, ত্রিফলা পাউডার। এটাকে দুষ্ট মধু বলা হয়, দুষ্ট মধু পাউডার। তাই ইসুফুল, সবাই চিনেন, এটার নাম ইসুফুল। এটা গোলমরিচ, তোকমা বলা হয়, এটা তোকমা। এটা হলো ইন্দ্রজব বলা হয়, এটাকে এটাকে তো ভুসি বলা হয়, যেটা ইসুপ গুলো ভুসি, ওটা আস্তা ইসুপ গুলো, এটা ভুসি। এটা পুস্ত দানা বলা হয়, সবাই চিনেন, এটা সাদা তিল। এটা বীর্যমণি পাউডার, এখানে কয়েকটি পাউডার সমন্বয়ে এটা পাউডার বানানো হয়েছে, এটা মিক্সার বলা হয়, শাল বলা হয়, ওজনে গাছের শালের পাউডার। এটা অশ্বগন্ধা, এটা অশ্বগন্ধা, এটা বেল সুট, অর্থাৎ বেলের পাউডার। এটা সোনা পাতা বলা হয় এটাকে, এটা সোনা পাতা। এটা আমাদের তিন ফল, এই তিন ফলে একটা আমাদের হালুয়াতে লাগে এক ঘোনার জন্য, একটা তিন ফল। ধরো এটা পিপুল, পিপুল বলা হয়, পিপুল গুলো বাসি নেওয়া, দেরি কর দেরি কর। এটা শিমুল পাউডার, পাউডার, এটা জামের আটির পাউডার। এটা তালমুল, এটাকে তালমুল বলা হয়। এটা মুনিরাজ, এটা মুনিরাজ বলা হয়, মুনিরাজ পাউডার। এটা ভুই কুমড়া, এটা দেশি ভুই কুমড়া বলা হয়। এটা আখল কলা বলা হয়, আখল কলা বলা হয়। এটা সুট, অর্থাৎ আদা সুট বলা হয়, আদা, শুকনো আদা পাউডার। পানি ফল বা সিঙ্গারা বলা হয়, যেটাকে আমরা বাংলায় নিঙ্গার বলি।
এটা তুলসী পাউডার, এটা নিম আর নিম পাতার পাউডার, এটা নিশিন্দরা পাউডার অর্থাৎ নিশিন্দরা পাতার পাউডার। কে থেকে পানের সঙ্গে সে সুপারি, এই সুপারিও আমাদের হালুয়ার একটা মেন পয়েন্ট। এটা লং, যেটা আমরা আমাদের মশলা আইটেম হিসেবে ব্যবহার করি আমরা, এটা লং। এটা জাফরান, এটা জাফরান 1 তোলার দাম 300 টাকা, অর্থাৎ 1 গ্রাম আছে এখানে, 1 গ্রামের দাম 300 টাকা জাফরান। এটা মকদ্দস, স্বর্ণ সিঁদুর অথবা মকদ্দস বলে আমরা চিনি। এটা খুব শক্ত, এটাও আমাদের হালুয়ার একটা উপাদান। দেরি করো। এটা আমাদের পারদ, যেটা আমরা শোধন করে রেখে দিয়েছি কাজের জন্য যে কোনো সময়। এটার নাম পারদ, পারদ আমরা শোধন করে রেখে দিয়েছি। বন্ধু বুঝি এটা শিলাজুত বলা হয়, এটা শিলাজুত বলা হয়। এখন আমরা মধু ঢালে দিচ্ছি, ঢালে দেখা এটা কাজে আমাদের কথা দেখেন। এখন সম্পূর্ণ উপাদানগুলো একত্র করে প্রস্তুত করা হচ্ছে, এইভাবে আমরা প্রস্তুত করি। তুমি আয় না ওইদিকে সাইডে দাও, ওই কোরার ধান আলো পায়। এক পিস দুধ বা চিনি দিয়ে যখন খাওয়া লাগবে তাহলে এত দাম এত হলো, হ্যাঁ? দুধ বা চিনি দিয়ে মধু বা চিনি দিয়ে দুধ দিয়ে খাওয়া লাগবে। এই আমাদের সম্পূর্ণ হালুয়াটি তৈরি হয়ে গেছে। এখন এই অবস্থায় আমরা প্লাস্টিকের ডিব্বার ভিতরে আমরা রেখে দেবো। এখানে 1 কেজি হালুয়া আছে। এখানে আমাদের এখানে খরচ করছে প্রায় 12,000 টাকার মতো আমাদের খরচ করছে। এখানে সম্পূর্ণ উপাদানে আমরা সুন্দরভাবে দিয়েছি, এই জন্য আমাদের 12,000 টাকার মতো এখানে খরচ করছে। আমাদের এক ভাইয়ের খুব দুর্বলতা, বিবাহ করতে ভয় পাচ্ছে, এই জন্য আমরা, সে অর্ডার দিয়ে গেছিল, এই জন্য আমরা এটা তৈরি করছি। দেখে দাও।